এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শ্রীপুরে সিরামিক কারখানা শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ। 7 দিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল হক। বিজয় এখনো অনেক দূরে, তারেক রহমান। 5ই আগস্টের পর আবারও অত্যাচার শুরু হয়েছে শায়খে চরমোনাই। দলের ত্রাণ তহবিলে অর্থ দিল ময়মনসিংহ বিএনপি। নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল বৃহস্পতিবার শহীদি মার্চ কর্মসূচি পালন করবে ছাত্ররা। বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কর্মসূচি শুরু হবে। বুধবার দুপুরে টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। মার্চ কর্মসূচি প্রথমে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলা বাগান হয়ে মানিক মিয়া এভিনিউ যাবে। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হবে। বৃহস্পতিবার এই শহীদি মার্চ কর্মসূচিতে রাজধানীর সব মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আবু বাকির মজুমদার সহ সমন্বয়ক ও সমন্বয়ক বৃন্দ। এদিকে জনমত গঠনে আগামী 6 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী জনমত গঠনে বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকির মজুমদার। তিনি বলেন, সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। আবু বাকির মজুমদার বলেন, 6 সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি আরও বলেন, সারা দেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে এবং ভারতীয় ও জেলা পর্যায়ের কমিটির সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। শ্রীপুরে সিরামিক কারখানা শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন সহ কয়েকটি দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় বিক্ষোভ করেছেন একটি সিরামিক কারখানা শ্রমিকেরা। ওই এলাকার আর.এ.কে সিরামিক কারখানা শ্রমিকেরা বকেয়া পরিশোধ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল 7:30 থেকে চলা বিক্ষোভের কারণে বেলা 11টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে দফায় দফায় যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকাল 7:30টার দিকে কারখানার প্রায় কয়েক হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে নয়নপুর থেকে দক্ষিণে মাওনা চৌরাস্তা হয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি পর্যন্ত ও উত্তরে স্কয়ার মাস্টারবাড়ি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের ইনক্রিমেন্ট সুবিধা ও অন্যান্য বকেয়া পরিশোধের দাবিতে তারা আন্দোলন করছেন। মোহাম্মদ আরিফুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, বিভিন্ন অজুহাতে শ্রমিকদের কিছু অংশের বেতন ও ইনক্রিমেন্ট বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ। এমসি বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ ওমর ফারুক বলেন, মাঝে মধ্যে সড়ক থেকে শ্রমিকেরা চলে গিয়ে সড়কের পাশে অবস্থান করলে যান চলাচল শুরু হয়। এরপর সড়কের অন্য অংশে আবারও শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। গাজীপুর শিল্প পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সড়কের অবস্থান করে আন্দোলনের ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সকাল 7টা থেকে দফায় দফায় বন্ধ থাকে। আমরা সেখানে কাজ করছি। 7 দিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল হক। পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল 6:45 তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলা তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক কালবেলাকে বলেন, রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। সাবেক আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নরবালা খানা গ্রামে তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। বিজয় এখনো অনেক দূরে, তারেক রহমান।
বিজয় এখনো অনেক দূরে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা গত 17 বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়। তৃণমূলে নেতাকর্মীরা সংকটকালে যেমন দলের পাশে ছিলেন, ভবিষ্যতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। মঙ্গলবার বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান দলের সবাইকে সতর্ক করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কিছু বিপদগামীর হঠকারিতায় সেটা নষ্ট বা বিনষ্ট হতে দেয়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে। সংখ্যালঘু সংখ্যাগুরু স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্পকাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করছে সেটা সবাই জানে। এই পুরনো খেলার পুনরাবৃত্তি এ দেশে আর করতে দেয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে রক্ষা করছেন। তারা বারবার প্রমাণ করছে এদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছুই নেই। তারেক রহমান বলেন, আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশী। শুধু এক কথায় নয়, কাজেও এর প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে। প্রসঙ্গত বিতর্কিত কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম দক্ষিণের কমিটি বাতিল ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। আর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মতবিনিময় অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান বক্তব্য দেন। 5ই আগস্টের পর আবারও অত্যাচার শুরু হয়েছে শায়েখ চরমোনাই। সমাবেশের বিশেষ অতিথি মাওলানা গাজী আতাউর রহমান তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এবার আমাদের সময় এসেছে দায়িত্ব নেয়ার। 16 বছরের আওয়ামী দুঃশাসনের প্রতিবাদ যারা করেছে সবাইকে ধন্যবাদ জানাই। যে সব শিক্ষার্থী দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই দ্রুত নির্বাচন হোক, তবে এর আগে সব প্রতিষ্ঠানের সংস্কারের প্রয়োজন। এখনো অনেক কাজ বাকি। সামনে নির্বাচনে জনগণই তাদের সরকার বেছে নিবে। এই দেশের যে কোনো ধর্মের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে নিরাপদ। ইসলামী আন্দোলনের হাতে নারীদের অধিকারও সুরক্ষিত থাকবে। মাধবদী থানার ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ কারি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির মাধবদী থানার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আয়াম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। এর আগে দুপুরের পর থেকেই দলে দলে জেলার বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন থেকে মাঠে সমবেত হতে থাকে ইসলামী মতাদর্শের নেতাকর্মীরা। দলের ত্রাণ তহবিলে অর্থ দিল ময়মনসিংহ বিএনপি। বন্যা দুর্গতদের সহায়তায় দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।